আসসালামু আলাইকুম। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো, এবছর তোমাদের কোনো মাইগ্রেশন পদ্ধতি নেই। এক ধাপেই তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু এবং শেষ হবে, তাই না? এক ধাপেই তোমাদের কলেজ ভর্তি হইতে হবে। এজন্য তোমাদের জন্য 12টি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে এই ভিডিওটা বানিয়েছি, কারণ এই 12টি গুরুত্বপূর্ণ পরামর্শ যদি তুমি ফলো করো, একটা কলেজ তোমারও হয়ে যেতে পারে। এবছর কিন্তু অনেকগুলো প্রায় 13 লক্ষ সিট ফাঁকা থাকবে, কিন্তু সবগুলো কিন্তু সরকারি কলেজে না। সরকারি কলেজে একটা সিটও ফাঁকা থাকে না, ঠিক আছে? সকলগুলো সিট ফাঁকা থাকে বেসরকারি কলেজে। তো অবশ্যই তোমরা এই 12টি পরামর্শ মেনে চলবা, তাহলে তোমার কলেজ পাওয়া সহজ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, প্রথমে যদি আসি, মাইগ্রেশন না থাকায় কলেজ চয়েসের পছন্দক্রম খুব ভেবেচিন্তে সাজান। এটা আলাদা করে বলা লাগবে না, আমি পরবর্তীগুলো যদি আলোচনা করি তোমরা এটার উত্তর সেখানেই পেয়ে যাবা, ঠিক আছে? দেখো, নিজের জিপিএ ও গ্রুপ অনুযায়ী কলেজ নির্বাচন করো। প্রথমে তোমার জিপিএ দেখবা, ঠিক আছে? এবছর কিন্তু মাইগ্রেশন নাই, তাই তুমি মাইগ্রেশন না থাকায় তুমি উল্টাপাল্টা একটা কলেজে চয়েস দিলা, পরবর্তীতে চান্স পাইলা না, আর পরবর্তীতে তুমি আবেদনও করতে পারলা না। তাহলে কি তুমি একটা বছর পরে গ্যাপ না? এজন্য ধরো তোমার জিপিএ আছে 3 পয়েন্ট। তোমার জিপিএ যদি 3 পয়েন্ট থাকে, তুমি কি কোনো রকমে জেলা পর্যায়ের কলেজে চয়েস দিয়ে চান্স পাবা? তুমি কখনোই জেলা পর্যায়ের কলেজে, সরকারি কলেজে বিশেষ করে জেলা পর্যায়ে তুমি চান্স পাবাই না, ঠিক আছে? এজন্য তোমরা জিপিএ অনুযায়ী তুমি আগে খবর নাও। তুমি 10টা কলেজে, ঠিক আছে, 5 থেকে 10টা কলেজে তোমরা চয়েস দিতে পারবা। তাই তোমরা প্রথম ধাপে যেহেতু এক ধাপে আবেদন শেষ, তাই তোমরা 10টা কলেজেই চয়েস দিবা, ঠিক আছে? এজন্য তুমি এখন থেকেই খবর নেওয়া শুরু করে দাও। সেটা অনলাইনে পারো, কিংবা তোমার বড় ভাইদের মাধ্যমে, যে তুমি যে কলেজগুলোয় ভর্তি হতে চাও ওই কলেজগুলো বিগত বছরগুলোতে কত জিপিএ নিয়ে স্টুডেন্টরা চান্স পেয়েছে। এবছর কিন্তু প্রতিযোগিতা তার থেকে বেশি হবে, ঠিক আছে? এবছর প্রতিযোগিতা বেশি হবে, কারণ এবছর এক ধাপেই ভর্তি শেষ হচ্ছে। তোমরা খবর নাও যে বিগত বছরগুলোতে কত জিপিএ নিয়ে সেই কলেজগুলোতে চান্স পেয়েছে, এবং সেই কলেজগুলোর পাশের হার কত পার্সেন্ট। ঠিক আছে, শুধুমাত্র ভর্তি হয়ে গেলে এটা তো হবে না। পাশের হার কত পার্সেন্ট, শিক্ষকরা কেমন পড়ায়। সরকারি কলেজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে সরকারি টিচাররা থাকে বিসিএস ক্যাডার, কিন্তু বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে তোমরা একটু ভেবেচিন্তে ভর্তি হইও, কারণ বেসরকারি কলেজে অনেক অনভিজ্ঞ টিচারও থাকে, ঠিক আছে? তাই কলেজ সম্পর্কে এবং A to Z ধারণা নেবা যে কত জিপিএতে চান্স পাওয়া লাগবে এবং রেজাল্টটা কেমন আসে ওই কলেজ থেকে। দেখো, কলেজের পড়াশোনার পরিবেশ ও আগের বছরের ফলাফল যাচাই, এই অপশনটার মধ্যে আমি বলে দিয়েছি যে অবশ্যই আগের বছর কেমন ফলাফল করছে, পড়াশোনার পরিবেশটা কেমন, টিচাররা কেমন, এটা খবর রাখবা, ঠিক আছে? বেসিক্যালি সরকারি কলেজের ক্ষেত্রে তোমার এটা তেমন একটা ইফেক্ট ফেলে না, বেসরকারি কলেজের ক্ষেত্রে এটা অবশ্যই জানা লাগে। এবং কত জিপিএ তে কোন কলেজে চান্স পাবা এটা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও দেবো আজকে দিনের মধ্যেই। তাই তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, পছন্দের কলেজটি চয়েস লিস্টের উপরে রাখুন। পছন্দের কলেজ তোমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা অবশ্যই উপরে রাখবা, অবশ্যই উপরে রাখবা। কিন্তু তুমি এই জায়গায় যা বললাম যে 3 পয়েন্ট নিয়ে তুমি জেলা পর্যায়ের কলেজে আসলে চয়েস দিয়ে লাভ নেই, ঠিক আছে? জেলা পর্যায়ের সরকারি কলেজ, বেসরকারি কলেজ দিতে পারো, জেলা পর্যায়ের সরকারি কলেজে চয়েস দিয়ে তোমার লাভ নেই। তাই তুমি অবশ্যই তোমার পছন্দ ক্রমটা আগে থেকে 2 দিন আগে থেকে ভেবে রাখো, যে এবং খোঁজ খবর নিয়ে রাখো যে ওই আমি যে কলেজটা চয়েস দেবো সেটার কি অবস্থা, সেটা আমি চয়েস দিলে চান্স পাবো কিনা। এরপরে আসো, ভর্তি নিশ্চয়নের টাকা জমা দিন। তোমরা তখন একটা কলেজে চান্স পাবা, এটাই তুমি যে ভর্তি হয়ে যেতে পারবে না, কিন্তু অবশ্যই তোমাকে অনলাইনে ভর্তি নিশ্চয়নের টাকা জমা দিতে হবে। ভর্তি নিশ্চয়নের টাকা যদি না জমা দাও, তুমি তো ভাববা, অনেকে স্টুডেন্ট আছে এভাবে কিন্তু ভর্তি বাতিল হয়ে যায়, কারণ অনেকে ভাবে যে আমি তো এই কলেজটায় চান্স পেয়ে গেছি, তার মানে আমি এটা ভর্তি হতে পারবো। অবশ্যই তুমি যখন চান্স পাবা, তার পরবর্তীতে তোমাকে 2 দিন সময় দেওয়া হবে, ওই 2 দিনের মধ্যে তুমি ভর্তি নিশ্চয়নের টাকাটা জমা দিবা অনলাইনে। এটা যদি আমরা দেখি অন্যান্য বছরে, কোনো কোনো বছর নেয় 250 টাকা, কোনো কোনো বছর নেয় 350 টাকা, ঠিক আছে? 250 থেকে 350 টাকা তারা নিয়ে থাকে। এরপর আসো, পছন্দের কলেজে ভর্তি হলে মোট কত টাকা খরচ হবে সেটাও হিসেব করুন। দেখো, সরকারি কলেজের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই খরচ কম, কিন্তু তোমরা বেসরকারি কলেজ অনেকের চয়েস থাকে। এই বেসরকারি কলেজের ক্ষেত্রে তোমরা অবশ্যই আগে থেকে খবর নিবা যে ভর্তি হতে তোমার মোট খরচ কত এবং মাসিক বেতনটা কত। কারণ অনেক কলেজে দেখবা ভর্তি হতে, বেসরকারি কলেজে কিন্তু কোনো কলেজ আছে ভর্তি হতে মাত্র 3,000 টাকায় হয়ে যায়, আবার কোনো কলেজ আছে 15,000 টাকাও লাগে, 20,000 টাকাও লাগে। এজন্য কোন কলেজে ভর্তি হইতে কত টাকা, কোন কলেজে বেতন আছে 400 টাকা, বেসিক্যালি 90% বেসরকারি কলেজের ক্ষেত্রে 400 টাকা বেতন, আর বাকিদের ক্ষেত্রে বেশি হয়, 2 একটা কলেজে কম হয়, বেশি হয় বেশি। 400 টাকা হচ্ছে 90% কলেজে। এখন আসো, পরের অপশনটা যদি আমরা দেখি, এবং সরকারি কলেজের বেতন হচ্ছে 22 টাকা।
ঠিক আছে, সরকারি কলেজের বেতন 22 টাকা মাসে। এরপর আসো ড্রিম, রিয়েলিস্টিক এবং সেফ, এই 3 কলেজ মিলিয়ে চয়েস লিস্ট তৈরি করো। ড্রিম কি? এটা তোমার পছন্দ, সব চাইতে ভালো লাগে, তোমার স্বপ্ন। তুমি ধরো ক্লাস 10-এ যখন উঠছো, অর্থাৎ 9 থেকেই অনেকের স্বপ্ন থাকে যে 8-9 থেকেই স্বপ্ন থাকে যে আমি কলেজ পর্যায়ে গিয়ে ওই কলেজটায় পড়বো। তোমার জিপিএ থাকলে একটু টানাটানি হবে, এমন পর্যায়ে থাকলেও তুমি ড্রিম কলেজটা ফার্স্টে রাখতে পারো। এরপরে কি রিয়েলিস্টিক, ঠিক আছে, যে হ্যাঁ এটা আমার চান্স আসতে পারে, এটা তো তুমি স্বপ্ন থেকে দিছো, কিন্তু এটা একটা চান্স আসতে পারে, আশা আছে। কিন্তু তারপরে তৃতীয় নম্বরে রাখবা যে সেফ জোন, একেবারে যে এটা আমার চয়েস আসবেই, আমার একটা সিট আসবেই। ঠিক আছে, অর্থাৎ প্রথমে তুমি জেলা পর্যায়ে দিলা, এরপরে কি করবা, উপজেলা পর্যায়ে দিলা, তারপরে কি উপজেলা এবং গ্রাম অঞ্চল একেবারে, ঠিক আছে, গ্রাম অঞ্চলে দিলা যে এগুলো আমার চান্স দিছি মানে চান্স আসবে। ঠিক আছে, এরপরে আসো কলেজটি বাসা থেকে কত দূরে, সেটা অবশ্যই বিবেচনা করো। কলেজটি বাসা থেকে কত দূরে এটা স্বাভাবিকভাবে ছেলেদের ক্ষেত্রে তেমন একটা এফেক্ট ফেলে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইফেক্ট ফেলে, কারণ সকল মেয়ে অনেক দূরে, ধরো তোমার বাসা থেকে 30 মিনিট সর্বোচ্চ দূরত্ব, এমন হলে মেয়েদের সমস্যা হয় না। ঠিক আছে, কিন্তু যাইতে যদি 1 ঘন্টা বা 50 মিনিট লেগে যায়, আসতে 1 ঘন্টা বা 50 মিনিট, এই ক্ষেত্রে কিন্তু মেয়েদের অনেক সমস্যা হয়। এবং সকল মেয়েকে কিন্তু হোস্টেলে থাকতে দেয় না বাসা থেকে। এবং তোমার বাসা থেকে হোস্টেলে থাকতে দিলেও অনেক কলেজে কিন্তু হোস্টেল নেই, সেক্ষেত্রে মেসে থাকতে হবে, আলাদা একটা প্যারা। ঠিক আছে, তাই অবশ্যই তোমার বাসা থেকে কোনটা সাজেস্ট করে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে সেটা তোমরা খেয়াল রাখবা। আর ছেলেদের যাতে দূরত্ব হোক, এরা গিয়ে পড়ালেখা করতে পারে। তারপরে তোমরা চেষ্টা করবা সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের মধ্যে তোমরা কলেজে পৌঁছাতে পারবা এমন একটা কলেজ নির্বাচন করা। প্রতিদিনের যাতায়াত খরচ, এটা আগে এই অপশনের ভিতরেই তুমি দূরত্ব অনুযায়ী তো তোমার যাতায়াত খরচটা হবে, তাই না? এটা ভেবে চিন্তে নিবা। এরপরে কি আছে, আপনার পছন্দের গ্রুপ বা বিষয় সহ ওই কলেজে আছে কিনা, ঠিক আছে, এই বিষয়টা নিশ্চিত করো। তোমার পছন্দের গ্রুপ নাই, কিন্তু তুমি আগে থেকে একটা খসড়া চয়েস লিস্ট তৈরি করে রাখছো যে আমি এটা দিয়ে চয়েস দিব, এটা তো হবে না, তাই না? তুমি পরবর্তীতে কি করবা, তুমি চয়েস লিস্ট অনুযায়ী চয়েস দিতে পারবা না, ঘাবড়ে উল্টাপাল্টা একটা কলেজ সেখানে ঢুকিয়ে দিবা। তারপরে তোমার সেই কলেজটাকে উল্টাপাল্টা একটা কলেজে চান্স চলে আসলো, তুমি ওই কলেজটা সম্পর্কে কোনো ধারণাই নাই, তাহলে তোমার পড়ালেখা করেও মজা আসবে না। তো অবশ্যই তোমার যে কলেজগুলো তুমি চয়েস দিবা, ওই কলেজগুলোয় কোন কোন বিভাগগুলো আছে, সায়েন্স, আর্টস, কমার্স, এই বিভাগগুলো আছে, এবং ওই বিভাগে কি কি বিষয়গুলো তোমার পড়া লাগবে বাধ্যতামূলক, এবং তুমি চয়েস করে নিতে পারবা কোন বিষয়গুলো, এগুলা খবর নিবা। সরকারি কলেজে স্বাভাবিকভাবে সকল বিষয়ই থাকে, সকল গ্রুপই থাকে, কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে এটা খবর নিবা। এরপরে কি আছে, শুধু বন্ধু বা পরিচিতরা যে কলেজে আছে দেখে তোমরা কলেজ নির্বাচন করবে না। অর্থাৎ টোটাল যে উপদেশগুলো আছে এর মধ্য থেকেই এটা একটা সংকলন, যে তোমার যোগ্যতা অনুযায়ী উপরে যেগুলো দেখলাম এইগুলো তুমি ভাববা, শুধুমাত্র তোমার বন্ধু একটা কলেজে ভর্তি হচ্ছে এই অনুযায়ী তুমি ভর্তি হবা, এমনটা যেন না হয়। চয়েস দেওয়ার আগে কলেজের আসন, গ্রুপ, খরচ, দূরত্ব ও অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করো। অর্থাৎ তুমি ধরো সায়েন্সের স্টুডেন্ট একটা কলেজে আবেদন করতেছো, ঠিক আছে, এখন ওই কলেজটায় সায়েন্সে কত% সিট আছে, ঠিক আছে, সায়েন্সে কি ধরো 100টা সিট আছে সায়েন্সে, ঠিক আছে, এটা তুমি আগে থেকে জেনে রাখবো প্রত্যেকটা কলেজে কতটা সিট আছে কোন গ্রুপে। কমার্সের স্টুডেন্ট মনে করো 150টা সিট আছে, 150টা সিট আছে, এটা আগে থেকে খবর রাখবা যে তোমার জিপিএ অনুযায়ী তুমি এই কটা সিট আছে, তুমি কি এই কলেজে চান্স পাবা। ঠিক আছে, তোমার জিপিএ থাকতে পারে 4 পয়েন্ট, কিন্তু এমন একটা কলেজে চয়েস দিলা যে 4 পয়েন্টের উপরের স্টুডেন্ট, এখানে ধরো সিট আছে 100টা, সেখানে আবেদন করেছে 4 পয়েন্টের উপরের স্টুডেন্টরাই আবেদন করছে মনে করো 300, তাহলে কি তুমি সিট পাবা? এজন্য অবশ্যই ওই কলেজের খরচটা, আসন সংখ্যা, দূরত্ব, সকল কিছু জেনে তারপরে তোমরা চয়েস দিবা। আশা করি বুঝাইতে পারছি। যা, যেহেতু তোমাদের এবছর মাত্র একবারই তোমরা ভর্তির চয়েস দিতে পারবা, এজন্য এই 12টা অপশন তোমাদের সাজেস্ট করলাম, তোমরা এই 12টা অপশন অনুযায়ী তোমরা চলার চেষ্টা করবা এবং চয়েস দেওয়ার চেষ্টা করবা। আশা করি বুঝাইতে পারছি। এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।